বাজার মনিটরিং এর বিষয়টি ছাত্ররা বৈষম্য বিরোধী যে ছাত্ররা আছে তারা কিন্তু সকাল 10টা নাগাদই চলে আসার কথা রয়েছে বাজার মনিটরিং এ। এর আগে আমরা সকাল থেকে যেটা দেখছি ইতিমধ্যে কিন্তু বাজারগুলোতে এসে উপস্থিত হয়েছেন সেনাবাহিনীর সদস্যরা। তারা কিন্তু বাজার মনিটরিং করছেন এবং তাদের পক্ষ থেকে বলা হচ্ছে তাদের মূল লক্ষ্য হচ্ছে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনা। এক্ষেত্রে চাঁদাবাজি যেন বন্ধ হয় সেক্ষেত্রেও তারা মাইকিং করছেন এবং চাঁদাবাজদের দৌরাত্ম্য যেন কোনোভাবেই আর প্রতিষ্ঠিত না হতে পারে কিংবা বাড়তে না পারে সে ব্যাপারে তারা জনগণকে সচেতন করছেন। এবং তারা এখানে যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী, যেমন যারা খুচরা বাজারের ব্যবসায়ী কিংবা যারা হলো মাংসের দোকানের ব্যবসায়ী, তাদের প্রত্যেকের সঙ্গে কিন্তু কথা বলছেন। কথা বলে জানাচ্ছেন যে যে মূল্য তালিকা নির্ধারণ করে দেওয়া হয়েছে বৈষম্য বিরোধী ছাত্রদের দ্বারা, সেই তালিকাটির সঙ্গে বাজারের যে অসামঞ্জস্যতা সেটি নিয়ে তারা কথা বলেছেন এবং তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা এখানে যারা ব্যবসায়ী আছে তাদেরকে সচেতন করার চেষ্টা করছে, জনগণকে সচেতন করার চেষ্টা করছে এবং ব্যবসায়ীরা যদি তাদের সিন্ডিকেটটা ধরে রাখে কিংবা বিভিন্ন পর্যায়ে যদি জনগণের সঙ্গে সহযোগিতা না করে তাহলে পরবর্তীতে তারা ব্যবস্থা নেবে। এবং এক্ষেত্রে ব্যবসায়ী যারা তারা বলছেন যে তারা এখানে খুচরা বাজারে বিক্রি করছেন। আমি যেখানে পেঁয়াজের মূল্য, আলুর মূল্য এগুলো সম্পর্কে, সয়াবিন তেলের মূল্য এগুলো নিয়ে কথা বলছিলাম, তারা বলছে যে আমরা যখন পাইকারি বাজার থেকে অনেক মূল্য দিয়ে নিয়ে আসছি সেক্ষেত্রে খুচরা বাজারে কম মূল্য দিয়ে কেনার কোনো সুযোগ নেই। তো এক্ষেত্রে তারা ব্যবসায়ীরা বলছেন যে যদি তারা বৈষম্য বিরোধী ছাত্র কিংবা সেনাবাহিনী যারা এখন দায়িত্বে আছেন তারা যদি পাইকারি বাজারটা নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে সেক্ষেত্রে খুচরা বাজারটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে এবং তারা সেটারই আহ্বান জানিয়েছেন। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।